হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা লেসন শিখবো। সেখানে হচ্ছে যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, যেটা আমরা জানি ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকলে এগুলো জিরান হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা আর কি হতে পারে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস হুইচ হ্যাজ বিন লার্ন টুডে। আমরা এখানে দেখবো যে দেয়ার ওয়াজ একটা কোশ্চেন, আমরা দেখি দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং। এখানে ফলোইং দ্য ওয়েডিং বলছে, যে ফলোইং এর নিচে আন্ডারলাইন করা ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব প্লাস আইএনজি নাউন হতে পারে। এখন এখানে যে প্রশ্নটা আসছে, অ্যাকচুয়ালি কি এটা অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে, না অন্য কিছু হবে? তো এই জায়গায় আমরা যদি একটু আমরা যদি একটু চিন্তা করি, যে দেখা যাচ্ছে যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি গুলো, যেমন ভার্ব ওয়ান প্লাস আইএনজি এর তিনটা নাম থাকে। এর কয়টা নাম থাকে? সাধারণত তিনটা নাম থাকে। একটা হচ্ছে জিরান অর্থে ব্যবহৃত হয়, যেটা আমরা নাউন বলি, অথবা এটা আপনার প্রেজেন্ট পার্টিসিপল অর্থে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পার্টিসিপল, যেটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কনসিডার করি। কিন্তু এছাড়াও এই দুটো ছাড়াও ভার্ব প্লাস আইএনজির আরেকটা নাম আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু আজকের লেসনে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন, যেটা প্রিপোজিশনের কাজ করে। কিসের কাজ করে? প্রিপোজিশনের কাজ করে। হ্যাঁ, সো ভার্ব ওয়ান প্লাস আইএনজি এর তিনটা নাম হতে পারে। একটা হচ্ছে জিরান হতে পারে নাউন হিসাবে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে অ্যাডজেক্টিভ হিসাবে, এবং পার্টিসিপল প্রিপোজিশন হতে পারে প্রিপোজিশন হিসাবে। এই যে আমরা তিনটা করলাম, এখন আমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা কোশ্চেন দিচ্ছি, যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, জব পরীক্ষা আসছে, অ্যাডমিশনে আসছে, বিসিএস এ আসছে। এই চার রকমের কোশ্চেন, যেগুলো আমাদের যারা ইন্টারমিডিয়েটে আছি এদের এইচএসসি তেও কাজে লাগতে পারে। সো এখন দেখা যাচ্ছে প্রথম যে কোশ্চেনটা আছে, দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং। ফলোইং দ্য ওয়েডিং, সো এখানে যে ফলোইংটা, এটা কি অর্থে প্রকাশ পাচ্ছে? এখানের ফলোইংটার জায়গায় আমরা যদি একটু খেয়াল করি, ফলোইং মানে কাউকে অনুসরণ করা অর্থে ব্যবহৃত হয়, কাউকে অনুসরণ করা। আমরা যদি এই জায়গায় এই ফলোইং কে উইথড্র করে দেই, তাহলে আমি যদি বলি দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন, ফলোইং অর্থ যদি আমরা আফটার লিখি, আফটার দ্য ওয়েডিং, এখানে যদি আমি আফটার ইউজ করি তাহলে কিন্তু মিনিংফুল হয়। তার মানে আফটার এখানে প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে উপরের যে কোশ্চেনটা আছে, এই জায়গায় যে ফলোইং ছিল, এই জায়গায় যে ফলোইং ছিল, এটা প্রিপোজিশন না, এটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন। আশা করি আমরা প্রথমটার উত্তর পেয়ে গেছি। তাহলে এই ফলোইং এর মিনিংটা কি দাঁড়ালো? আফটার। ফলোইং এর কি মিনিং দাঁড়ালো? আফটার। ওকে, দ্বিতীয় যে কোশ্চেন এখানে হচ্ছে রিগার্ডিং। এটা ইউনিভার্সিটি আসছে অলরেডি, যে রিগার্ডিং কি? রিগার্ডিং ও একটা প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হবে। রিগার্ডিং মানে হচ্ছে অ্যাবাউট, রিগার্ডিং মানে অ্যাবাউট, তাহলে এটার অর্থটা কি দাঁড়াবে? অ্যাবাউট। সুতরাং অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন। এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে বেয়ারিং দ্য অ্যাক্সিডেন্ট। বেয়ারিং অ্যাক্সিডেন্ট, দ্য পার্সন উইল অ্যারাইভ টুমরো। বেয়ারিং মানে, এখানে আমরা জানি বেয়ারিং থেকে আমরা যদি ওয়ার্ডগুলো হিসাব করি, বেয়ার, আমরা ছোটবেলায় আমরা যখন শহীদ মিনারে যেতাম, খালি পায়ে যেতাম, তখন আমরা বলতাম বেয়ার ফুটেড। সো বেয়ার মানে খালি পা, শূন্য। তাহলে শূন্য এর প্রিপোজিশন যদি আমরা হিসাব করি, তাহলে এখানে হচ্ছে উইদাউট। উইদাউট, আমরা যদি এই বেয়ারিং এর জায়গায় উইদাউট কে রিপ্লেস করি, বেয়ারিং এর জায়গায় যদি আমরা উইদাউট লিখি, তাহলে কিন্তু অর্থ ঠিকই দাঁড়ায়। যেমন উইদাউট অ্যাক্সিডেন্ট, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া পার্সনটা আসবে আগামীকাল। তাহলে দেখা যায় যে এই উইদাউট হচ্ছে, এটা রিপ্লেস করে কাকে? উইদাউট। সুতরাং এই উইদাউটটা প্রিপোজিশন, সুতরাং এটাও কি একটা প্রিপোজিশন। সো আমি অলরেডি রিগার্ডিংটা এখানে বলে আসছি অ্যাবাউট। এখানে যে রিগার্ডিং আছে কোশ্চেনের মধ্যে, কোশ্চেন নাম্বার 4 এ, যে আই নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, এটা অনেক সুন্দরভাবে একটা অর্থ প্রকাশ করতেছে, অ্যাবাউট দ্য ম্যাটার। তাহলে আই নো নাথিং, রিগার্ডিংটা অ্যাবাউট অর্থে প্রকাশ পাইছে, তাহলে অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, এখানে রিগার্ডিংটাও কি প্রিপোজিশন। এখানে ভার্ব প্লাস আইএনজি হলো, এটা জিরান হয় নাই, প্রেজেন্ট পার্টিসিপল হয় নাই। তাহলে আমরা মূল যে বিষয়টা আমরা একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলো তাদের নিজস্ব কিছু প্রিপোজিশন বহন করে। ভার্ব প্লাস আইএনজি ঠিক আছে, কিন্তু তারা কি একটা নিজস্ব প্রিপোজিশন ক্যারি করে। যেমন আমরা যদি এটা এভাবে লিখি, যেমন নাম্বার 1, বেয়ারিং, accepting, accepting, excluding, bearing, accepting, excluding, এরা কোন কোন প্রিপোজিশন ফলো করে? এরা অ্যাকচুয়ালি বাট অথবা উইদাউট, এই দুইটা প্রিপোজিশনকে ফলো করে। সুতরাং কোথাও যদি বেয়ারিং অর্থে ব্যবহৃত হয়, অ্যাকসেপ্টিং অর্থে ব্যবহৃত হয়, এবং
এক্সক্লুডিং অর্থে ব্যবহৃত হয়, ভার্ব প্লাস আইএনজি থাকলে এরা জিরান হবে না, প্রেজেন্ট পার্টিসিপল হবে না, শুধুমাত্র প্রেপোজিশন হবে। কি হবে? প্রেপোজিশন। 2 নাম্বার যদি আমরা একটু খেয়াল করি, রিগার্ডিং, কনসার্নিং। রিগার্ডিং এবং কনসার্নিং এই দুটা আপনার অর্থ প্রকাশ করে অ্যাবাউট। এই দুটা কি অর্থ প্রকাশ করে? অ্যাবাউট। অ্যাবাউট একটা প্রেপোজিশন, সুতরাং এটাও কি একটা প্রেপোজিশন। 3 নম্বরে আমরা যদি দেখি কনসিডারিং। কনসিডারিং মানে হচ্ছে ফর, তাহলে ফরটা কি? প্রেপোজিশন। তাহলে এখানে কনসিডারটাও কি? প্রেপোজিশন। যেমন আমরা যদি বলি কনসিডারিং, একটা উদাহরণ যদি দেই, কনসিডারিং হিজ social status, people have him. তাহলে এখানে এই কনসিডারিং এর জন্য আমরা একটা ফর ইউজ করতে পারি। ফর হিজ সোশ্যাল স্ট্যাটাস, তার সামাজিক একটা স্ট্যাটাস বা মর্যাদা থাকার কারণে মানুষ তাকে সাহায্য করে। সুতরাং এই যে কনসিডারটা, এটা ফর অর্থে ব্যবহৃত হয়। আমরা সুতরাং এটাও কি আমরা প্রেপোজিশন হিসেবে বলতে পারি। কনসিডারিং ইকুয়াল টু প্রেপোজিশন অর্থে বলা যায়। তারপর আমরা যদি আরেকটা লিখি, 4 নাম্বার যদি আমরা বলি ফলোইং। ফলোইং ইকুয়াল টু আফটার। তাহলে ফলোইংটা কি অর্থ প্রকাশ করে? আফটার অর্থ প্রকাশ করে। আফটার হচ্ছে প্রেপোজিশন, তাহলে ফলোইংটাও কি হবে? প্রেপোজিশন হবে। এরকম ভাবে আমরা 5 নম্বরে পেন্ডিং লিখতে পারি। পেন্ডিং, পেন্ডিং হচ্ছে আনটিল, এটাও একটা প্রেপোজিশন অর্থে প্রকাশ পায়। তারপরে আমরা 6 নাম্বার লিখতে পারি ইনক্লুডিং। ইনক্লুডিং উইথ অর্থে প্রকাশ পায়, এটাও একটা প্রেপোজিশন, ঠিক আছে? আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ওয়ার্ডগুলো, এই শব্দগুলো প্রত্যেকটা এদের মানে এরা কার পূর্বে বসে জানেন? এগুলো নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ এদের পূর্বে বসে, এদের পূর্বে বসে। আশা করি আমরা আজকে পার্টিসিপল প্রিপোজিশন ক্লিয়ার করতে পারছি। আমি প্রথমে পার্টিসিপল প্রিপোজিশন নাম বলতাম, বাট ক্লিয়ার করার পরে বুঝতে জন্য সহজ হয় সেজন্য আমি পার্টিসিপল প্রিপোজিশন বলিনি, এমসিকিউ 4টা লিখছি। সুতরাং আমরা বলতে পারি বেয়ারিং, অ্যাকসেপ্টিং, এক্সক্লুডিং, বাট এবং উইদাউট অর্থে ব্যবহৃত হয়, সুতরাং এটা প্রিপোজিশন। রিগার্ডিং, কনসার্নিং, অ্যাবাউট অর্থে ব্যবহৃত হয়, এটা প্রিপোজিশন। কনসিডারিং ফর অর্থে ব্যবহৃত হয়। এখানে আবার যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, কনসিডারিং হিজ সোশ্যাল স্ট্যাটাস, পিপল হেল্প হিম, তাহলে এই কনসিডারটা ফর অর্থে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা কি প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হয়। ফলোইং আফটার অর্থে ব্যবহৃত হয়, সুতরাং এটা প্রিপোজিশন। পেন্ডিং আনটিল অর্থে ব্যবহৃত হয়, এটা প্রিপোজিশন। ইনক্লুডিং উইথ অর্থে ব্যবহৃত হয়, এটা প্রিপোজিশন। সুতরাং ভার্ব প্লাস আইএনজি দেখার সাথে সাথেই আমরা যদি মনে মনে ধারণা করে নেই যে এটা জিরান হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল হবে, তাহলে এই ধারণাটা ভুল। জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের সাথে সাথে এটা প্রিপোজিশন হবে কিনা ওইটা আগে ক্লিয়ার করার পরে বাকি দুইটা বের করা অনেক সহজ। পরবর্তী ক্লাসে আমরা জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।